এখন আমি এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের যে সামনে পরীক্ষা আছে সেই ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ ও তার উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো? উত্তর এন নিগাল ডি নানা। এরপর 2 নম্বর প্রশ্ন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর ভিসেন্ট স্মিথ। আল বিরুনির লেখা গ্রন্থটির নাম? উত্তর তহকিক ই হিন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি হলো একটি? উত্তর হবে সি স্মৃতিকথা। এরপর হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে জেমস মিল। ইতিহাসমালা রচনা করেছিলেন? উত্তর হবে উইলিয়াম ক্যারি। ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হল দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। পরের প্রশ্ন, ইন্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে এ 1826 খ্রিস্টাব্দে। এরপর 9 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। এরপর ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখক হলেন? উত্তর অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? উত্তর হবে বি ফরাসিরা। নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন? উত্তর হবে ডেভিড টমসন। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন? উত্তর হবে সি আমেরিগো ভেসপুচি। এর পরের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপর 15 নম্বর প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত চালু করেন? উত্তর সি ওয়ারেন হেস্টিংস। মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে। এরপর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে সি 1809 খ্রিস্টাব্দে। এরপর দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়? উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিমোনোসকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে ডি চীন জাপানের মধ্যে। 20 নম্বর প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এরপর 21 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল? উত্তর এ 1757 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? উত্তর হবে মহারাষ্ট্রে। 23 নম্বর প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা এমপে। পরের প্রশ্ন, বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। 25 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? উত্তর বি আমলাতন্ত্রকে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। পরের প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন মেকলে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর সি 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেকলের মিনিট পেশ করা হয়? উত্তর ডি 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে সি ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন? উত্তর হবে বি লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? উত্তর বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর 33 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে? উত্তর হবে সি দয়ানন্দ সরস্বতীর উদ্যোগে। 35 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? উত্তর হবে বি 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর হবে সি ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? উত্তর লাহোর অধিবেশনে। এরপর 38 নম্বর প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দের আইন অনুসারে ভাইসরয় উপাধি পান ডি গভর্নর জেনারেল। এর পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়? উত্তর এ 1919 খ্রিস্টাব্দে। এরপর সাইমন কমিশন ভারতে আসে? উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেন? উত্তর হবে এ মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো? উত্তর হবে এ কোহিমা। এরপর 43 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে? উত্তর হবে বি দিল্লিতে। ভারতের লৌহ মানব নামে পরিচিত? উত্তর হবে সি সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 45 নম্বর প্রশ্ন, রাশিদ আলী দিবস পালিত হয়? বি 12ই ফেব্রুয়ারি। এরপর 46 নম্বর প্রশ্ন, ক্লিপস মিশন ভারতে আসে? উত্তর এ 1942 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ হয়েছিল? উত্তর হবে সি 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল? উত্তর হবে এ ভিয়েতনাম। বান্দং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে বি চৌ এন লাই। এরপর শেষ প্রশ্ন, পঞ্চশীল নীতি ঘোষণা করেন? উত্তর হবে বি জওহরলাল নেহেরু।